ইরানের পরিমিত প্রতিক্রিয়া ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে ইরান কাতারে একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা হামলা চালায়। জবাবে ইরান ওই মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায়। মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে অবগত কয়েকটি সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যাতে না বৃদ্ধি পায়, সে হিসাব করে গত সোমবার দিবাগত রাতে ইরান মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায়। এটি ছিল একটি পরিমিত পদক্ষেপ। ইসরায়েল ও ইরানকে আলোচনায় বসার আহ্বান জানান ট্রাম্প, আর হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যতক্ষণ না ইরান নতুন করে হামলা চালায়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরান ইঙ্গিত দিয়েছে, তারা আর কোনো হামলা চালাবে না। ইরানের হামলায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে ইসরায়েলের তেল আবিবের ভবন। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২২ জুন ২০২৫ ট্রাম্প সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার সকালে ৩ ইসরায়েলি কর্মকর্তা বলেছিলেন, তাদের সরকার খুব শিগগির ইরানে চলমান অভিযানের ইতি টানতে চাইছে। তারা এই বার্তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। তবে বিষয়টি অনেকটাই তেহরানের ওপর নির্ভর করছে। ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুল ফর অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ লরা ব্লুমেনফেল্ড বলেন, ট্রাম্প এখন বিশ্বশান্তি ঘোষণা করেছেন। সুতরাং নেতানিয়াহুর জন্য এর বিরুদ্ধে যাওয়া কঠিন।